মাঝখানে আর মাত্র একটা দিন, তারপরেই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদের নির্বাচন। সেই নির্বাচনে বাংলাদেশের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এখন প্রশ্ন উঠেছে যে ডক্টর খলিলুর রহমান কি এই নির্বাচনে বিজয়ী হতে পারবেন? আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এর সাথে রয়েছে বর্তমানে ঢাকা চিড়িয়াখানায় অবস্থানরত ভিআইপি মহিষ ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ আপডেট, এবং তাকে নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসেছে। আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচন হবে ২রা জুন নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায়। নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরের সাধারণ পরিষদের হলে এই নির্বাচনে অংশগ্রহণ করবে সদস্য ১৯৩টা দেশ, এবং জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক অঙ্গ হলো এই সাধারণ পরিষদ। এটি নিরাপত্তা পরিষদের সুপারিশে মহাসচিব নির্বাচন করে, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের নির্বাচন করে এবং জাতিসংঘের বাজেট অনুমোদন করে। সুতরাং এটি খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এবার এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকেই এই সভাপতি পদে নির্বাচিত হবে। তো এই লড়াইটা শেষমেশ হচ্ছে সাইপ্রাসের সাথে বাংলাদেশের। সাইপ্রাসের পক্ষে অভিজ্ঞ কূটনীতিক মহামান্য আন্দ্রেয়াস এস কাকৌরিস প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর খলিল। ঠিক এই সময় গত ২৭ এবং ২৮শে মে সাইপ্রাসের একটি শহরে ইউরোপের পররাষ্ট্র মন্ত্রীদের একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংকট এবং বিশ্ব কূটনীতি নিয়ে আলোচনা হয়। এই বৈঠকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর উপস্থিত ছিলেন। এই ইনফরমাল মিটিংয়ে এই সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন নিয়েও আলোচনা হয়। বাংলাদেশের পক্ষে ওআইসির কিছু দেশ এবং পাকিস্তান, তুরস্ক মূলত কাজ করছে, এবং যে কারণে আপনারা দেখেছেন যে তুরস্কে অনেকবার ডক্টর খলিল গিয়েছে, এবং সর্বশেষ ডক্টর ইউনূসও ডক্টর খলিলের নির্বাচনের পক্ষে ক্যাম্পেইন করছে। যদিও ডক্টর ইউনূসের এখন বিশ্ব মঞ্চে আর আগের মতো গ্রহণযোগ্যতা নেই, কিন্তু ডক্টর ইউনূসের একটি স্বার্থ আছে। সেটি হলো ডক্টর খলিল যদি সাধারণ পরিষদের সভাপতি পদে জয়লাভ করে, তাহলে তিনি যে জাতিসংঘের মহাসচিব হওয়ার খায়েশ এখনো পোষণ করেন, সেই ক্ষেত্রে হয়তো কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকবেন। ডক্টর ইউনূস হয় বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন, নাহলে জাতিসংঘের মহাসচিব হবেন। এই দুই লক্ষ্যে বর্তমানে কাজ করছে। এখন পাকিস্তানের মাধ্যমে চীনের সমর্থন আদায়ের জন্য চেষ্টা করা হয়েছিল, কিন্তু চীন খলিলের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করেনি। তো এখন সাইপ্রাসের পক্ষে কারা রয়েছে? রাশিয়া, চীন, ইন্ডিয়া এবং সাইপ্রাস একদিকে একটি খ্রিস্টিয়ান দেশ, সুতরাং ইউরোপের অনেক দেশই কিন্তু সাইপ্রাসের পক্ষে। ডক্টর খলিল আমেরিকার পোষ্য বলা হলেও এই নির্বাচনে হয়তো আমেরিকার সমর্থনটা পেলেও বিশ্বব্যাপী আমেরিকা ডক্টর খলিলের ব্যাপারে তেমন ক্যাম্পেইন করছে না। আমেরিকা বর্তমানে সেই অবস্থাতেও নেই। ইরান যুদ্ধে এমনভাবে জড়িয়ে গেছে যে খলিলের নির্বাচন তাদের আর কাপ অফ টি এই মুহূর্তে নেই। সুতরাং ডক্টর খলিল কিন্তু কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন। ইসলামী বিশ্ব তাও পুরোটা ডক্টর খলিলের পক্ষে নয়। সাইপ্রাসের সাথেও কিন্তু অনেক ইসলামিক দেশের সম্পর্ক খুব ভালো। আফ্রিকাও এই চীন, রাশিয়া, ভারতের সাথে মিলে সাইপ্রাসের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করছে। সুতরাং ১৯৩টা দেশের মধ্যে কে কতটা ভোট পেয়ে জয়লাভ করবে এটা এখন আসলেই আগে অগ্রিম কিছু বলা যাচ্ছে না। তবে সাইপ্রাসের ক্যান্ডিডেট কিন্তু ঝানু কূটনীতি, ৪ দশকেরও বেশি
তার অভিজ্ঞতা রয়েছে এবং বিশ্ব রাজনীতিতে, বিশ্ব কূটনীতিতে তার একটি পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে। এর বিপরীতে ডক্টর খলিলের নামে বেশ কিছু অপপ্রচার ছড়ানো হয়েছে। এগুলো অপপ্রচার হোক সত্য হোক সেটা পরের কথা। ডক্টর ইউনূসের 15 মাসের যে দুঃশাসন, যে ফ্যাসিবাদী শাসন, সেই শাসনের অংশ হিসেবে ডক্টর খলিলও একজন মানে দুর্নীতিবাজ এই তকমা পেয়েছে এবং দুঃশাসনেরও ভাগ তার কাঁধে চেপেছে। এছাড়াও আপনারা জানেন যে 2001 সালে প্রধান উপদেষ্টার অফিসে কর্মরত থাকা অবস্থায় তিনি একটি হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে যান এবং তাকে ঘিরে একটি পরকীয়া প্রেম, এইসব অনেক কিছু আলোচনা হয়, যে কারণে তার নৈতিক অবস্থানটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং এই বিষয়গুলো জাতিসংঘকে লিখিতভাবে তার প্রতিদ্বন্দ্বীদের পক্ষ থেকে জানানো হয়েছে এবং শুধু জাতিসংঘকে নয়, 193টা দেশ যে ভোটার, তাদের অধিকাংশ সদস্য দেশে ডক্টর খলিলের বিরুদ্ধে এইসব যে অভিযোগ চাউর হয়েছে সেগুলো লিখিত আকারে জানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং ব্যক্তিগত অবস্থান থেকে ডক্টর খলিল কিন্তু এই কারণে বেশ কিছুটা পিছিয়ে গেছেন। তারপরেও দেখা যাক কি হয়, আর মাত্র 2 দিন, 2 তারিখের নির্বাচনের পরেই আমরা ফলাফল জানতে পারবো। এর পাশাপাশি রয়েছে আমাদের বাংলাদেশের ভিআইপি মহিষ ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যেখানে তাকে চিড়িয়াখানায় রাখা হয়েছে সেখানে একটা নেম প্লেটে লেখা হয়েছে অ্যালবিনো প্রজাতির মহিষ ডোনাল্ড ট্রাম্প। তো এই যে ডোনাল্ড ট্রাম্প নেম প্লেটটা দেওয়া হয়েছে, এর জন্য আমেরিকার এম্বাসি খুব ক্ষেপে গেছে। তারা বলতেছে যে এটার মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে অপমান করা হয়েছে। একদম নেম প্লেটটাও ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতির নাম। তো এই ব্যাপারটা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। এমনিতেই ডোনাল্ড ট্রাম্প মহিষটি এই মিরপুরে আসার পর থেকে খুবই বিরক্ত, কারণ সে যে জীবনযাপনে অভ্যস্ত, তাকে যতটা মমতায় নিয়ম মেনে রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন পালন করা হয়েছে সেটি সে পাচ্ছে না। এই বিরক্তির অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত দর্শনার্থীদের ভিড়, কেউ কেউ তাকে খোঁচাচ্ছে। তো সব মিলিয়ে শুধু ট্রাম্প যেমন ক্ষুব্ধ, তেমন আমেরিকান এম্বাসিও ম্যানেজমেন্টে ক্ষুব্ধ। এদিকে আমেরিকার এক তরুণী দেখলাম যে একদম সরাসরি আমেরিকার থেকে চলে আসছে ডোনাল্ড ট্রাম্পকে দেখতে। তো এখন এই যে ডোনাল্ড ট্রাম্পের নেম প্লেট দেওয়া হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের লালন পালনে অবহেলা, এর জন্য চিড়িয়াখানার কিউরেটর সহ 6 জনকে সরাসরি চাকরিচ্যুত করা হয়েছে। বরখাস্ত করা হয়নি, কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়নি এবং সরাসরি তাদের চাকরি ডিসমিস করে দেওয়া হয়েছে। তার মানে কত সিরিয়াসলি ব্যাপারটা নেওয়া হয়েছে এবং গণমাধ্যমে যেভাবে তাকে প্রতিদিন ফোকাস করে নিউজ করা হচ্ছে এবং তাকে নিয়ে ব্যাপক ট্রল করা হচ্ছে, এই জন্য গণমাধ্যমকেও বলে দেওয়া হয়েছে তাকে নিয়ে যেন এত বেশি ফোকাস না করে এবং তাকে নিয়ে ট্রল না করে। এই গণমাধ্যমের স্বাধীনতাও কিন্তু এখানে ক্ষুণ্ণ হয়েছে এবং আর একটা নতুন নিয়ম করেছে, যেহেতু অতিরিক্ত দর্শনার্থী দেখে এবং তার লাইফস্টাইল বর্তমানে যেটা সে মেনটেন করছে, এটা তো তার আসলে রিয়েল লাইফ, মানে এই লাইফস্টাইলে সে অভ্যস্ত না। সুতরাং এই সব মিলিয়ে এখন নতুন নিয়ম করা হয়েছে যে প্রতি ঘন্টায় 12 জনের বেশি দর্শনার্থীকে ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য অ্যালাউ করবে না। এর পাশাপাশি আমেরিকান রাষ্ট্রদূতের SMS পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কোনো বিবেচনা না করে সরাসরি তাকে চিড়িয়াখানায় পাঠিয়েছিল। এখন এই সিদ্ধান্তটাকে নিয়ে পুনর্বিবেচনা করা হচ্ছে যে আসলে ডোনাল্ড ট্রাম্প কি চিড়িয়াখানায় থাকার মতো প্রাণী কিনা। সেক্ষেত্রে হয়তো তাকে চিড়িয়াখানা থেকে সরিয়ে কোনো একটা জায়গায় রাখা হবে, তাকে নিয়ে হয়তো আরো গবেষণার কাজ করা হবে, কারণ চিড়িয়াখানায় এই পাবলিক প্লেসে তার জন্য খুব সমস্যা হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়েও চিন্তা ভাবনা করা হচ্ছে। এই ছিল আজকে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে আপডেট এবং তার জন্য 6 জনের চাকরিচ্যুতির ঘটনাটা আসলেই ভীষণ মর্মান্তিক এবং আমার কাছে ঠিক বোধগম্য নয়। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক